আসসালামু আলাইকুম। আজকের সন্ধ্যায় লন্ডনের অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেল আয়ন টিভির পর্দার সম্মুখেই লন্ডন ও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আয়ন টিভির পক্ষ থেকে আমি ইমরান হোসেন চৌধুরী আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানেই আমাদের স্বাস্থ্য বিষয়ের ব্যাপারে আলোচনা করবেন এবং পরামর্শ দেবেন আমাদের কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় হোমিওপ্যাথি কনসালটেন্ট আমাদের ডাক্তার গিয়াসউদ্দিন আহমেদ। তিনি কমিউনিটির বিভিন্ন সময় সেবা করে আসছেন। তিনি আমার পাশে আছেন, তিনি আপনাদের সম্পর্কে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি গিয়াসউদ্দিন আহমদ, হোমিওপ্যাথি কনসালটেন্ট, স্বাস্থ্য বিষয়ক আপনাদের যে কোনো পরামর্শ দিব। আপনাদের যে কোনো সমস্যার কথা শুনবো এবং যতটুকু সম্ভব পরামর্শ দেওয়ার চেষ্টা করব। দেশে বিদেশে যারা আমার কথা শুনছেন, আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতাই আমরা কামনা করি। বিশেষ করে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা স্বাস্থ্য বিষয়ক কী করণীয়, কী করা উচিত, দৈনন্দিন জীবনে আমাদের কী রুটিন মেনে চলা উচিত, আমাদের খাদ্য তালিকা কী থাকা উচিত, বা আমরা কীভাবে জীবনটাকে মেনটেন করব, এইসব বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি। স্বাস্থ্য সচেতনের উপর গুরুত্ব দিয়ে থাকি। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি আমাদের কামনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব গিয়াসউদ্দিন আহমেদ। আমি প্রথম থেকে কিছু আমাদের অনুষ্ঠান প্রথম থেকে কিছু প্রশ্ন না করলে আমাদের অনেক সময় অনেক জিনিস আমরা আপনাকে প্রশ্ন করতে পারি না। তো এই প্রথমেই আমার প্রশ্ন থাকবে, আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা কি করতে পারি, কি আবশ্যক, এবং কারণ আমাদের অনেকেই আমরা স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল করি না, এবং এটার সম্পর্কে আপনি যদি কিছু উপদেশ দেন। ধন্যবাদ। আমরা স্কুল জীবন থেকে রুটিন শব্দটার সাথে আমরা অভ্যস্ত ছিলাম। রুটিন, সময়টাকে মেনটেন করা। তাহলে আমাদের জীবনের একটা রুটিন আছে, এই রুটিনটাকে আমরা মেনে চলতে হবে। অর্থাৎ আমাদের ঘুমের অভ্যাস, ঘুম থেকে জাগে ওঠার অভ্যাস এবং খাওয়ার টাইম, আমরা কখন খাবো ইত্যাদি ইত্যাদি আমাদের জীবনের এটা দৈনন্দিন জীবনে একটা রুটিন থাকা উচিত। অর্থাৎ খাবারের পরিমাণ কতটুকু হতে পারে এবং কয় ঘন্টা পর খাবেন, কয়বার দিনে খাবেন, এবং পানি কয় লিটার পানি খাবেন, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। খাদ্য তালিকায় আপনি মিষ্টি জাতীয় জিনিস বর্জন করবেন, চিনি খাবেন না, চার মধ্যে চিনি খাবেন না। আর যদি চায়ের মধ্যে চিনি খান তাহলে ব্রাউন সুগার খাইতে পারেন কম পরিমাণে, গুড় খাইতে পারেন কম পরিমাণে, এগুলো চিন্তা করতে হবে। এবং কাঁচা লবণ খাবেন না। আমাদের অনেকের অভ্যাস আছে কাঁচা লবণ খান সবসময়, অতিরিক্ত কাঁচা লবণ খেয়ে এটা হয়তো অভ্যাস হয়ে গেছে। আবার অনেক সময় চিনি অনেকেই পছন্দ করেন, চায়ের মধ্যে 2 চামচ চিনি দেন। এইসব জিনিস বর্জন করতে হবে। আগের দিনে আমরা এগুলো জানতাম না, আমরা না জানার কারণে এইসব অনেক কিছু আমাদের অসাবধানতাজনিত কারণে আমাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। তো বিশেষ করে এই লবণ খাবেন না, চিনি খাবেন না, মিষ্টি জাতীয় জিনিস অ্যাভয়েড করবেন। তৈলাক্ত জিনিস বাদ দিবেন, ভাজা পোড়া তৈলাক্ত জিনিসগুলো অ্যাভয়েড করবেন। তাইলে আপনার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর খাবারের টাইম আছে, রাত্রের বেলায় মনে করেন 7টা 8টার ভিতরে যদি খান সবচেয়ে ভালো হয়। আমাদের অভ্যাস হচ্ছে রাত্রি 11টা 12টা 2টা 1টায়, এই যে কোনো সময়ের কোনো মাপকাঠি নেই আমাদের জীবনের। বিশেষ করে আমাদের কমিউনিটির, দেশে এবং বিদেশে মানুষের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ভাজা পোড়া তৈলাক্ত খাবার বর্জন করবেন। অলিভ অয়েলটা খুব ভালো, অলিভ অয়েল, কুকিং অলিভ অয়েল খুব ভালো, এমনি অলিভ অয়েলটা খুব উপকারী। তো অন্যান্য তেল বর্জন করবেন, কমাবেন, কম খাবেন, এতে পয়সাও সাশ্রয় হইল এবং স্বাস্থ্য ভালো থাকলো। চর্বি জাতীয় জিনিস, মাংস যেগুলো চর্বি জাতীয় মাংস, এইগুলো না খাওয়াটাই খুবই ভালো। মাংসের পরিমাণ কম খাবেন, ভেজিটেবল খাবেন বেশি, ডাল, সব ধরনের ডাল খাবেন, শাকসবজির পরিমাণ বাড়িয়ে দেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়াম আমরা যদি ডেইলি 5 মাইল হাঁটতে পারি খুবই ভালো, অথবা স্পিডে যদি 2 মাইল হাঁটতে পারি ডেইলি প্রতিদিন, তাও খুব ভালো হয়। আর যদি ব্যায়াম করতে চান, আপনি যদি পার্কে বিভিন্ন ধরনের আজকাল যন্ত্রপাতি আছে, সেখানে গিয়া ব্যায়াম করতে পারেন। যদি সপ্তাহে 2 দিন ব্যায়াম করেন, একদিনও যদি করেন তাও খুব ভালো। এগুলো মেনটেন করতে হবে স্বাস্থ্যবিধির জন্য, এগুলোই খুব দরকার। ঔষধ খাওয়ার নাম স্বাস্থ্যবিধি না। ঔষধ বর্জন করে আপনি সুস্থ থাকবেন এবং আপনার সচেতনতা, আপনার টাইম মেনটেন করা,
এবং জীবনকে কিভাবে সাজাবেন, এইটি হলো আপনার সুস্থতার অপরিহার্য শর্ত, প্রথম শর্ত। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আমি হোমিওপ্যাথি সম্পর্কে বিভিন্ন কোটেশন হ্যালো হ্যালো কলা, আমি একটা কল নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন নি স্যার? জি ভালো আছি। আপনার হোকা কিতাব আপনারা জি, আমি স্যারকে আমি সালাম দেই। আমি স্যারকে বলতাম, স্যার আমি 1991 শেফ, ইন্ডিয়ান রেস্টুরেন্টের শেফ, ইন্ডিয়ান খারি, বাঙালি খারি, চাইনিজ খারি, মালয়েশিয়ান খারি, থাই খারি, আমি ও রেস্টুরেন্টে কাজ করছি এবং আমি শেফও এবং ওয়াইটারও, এবং গত 35 বছর ধরে আমার বেমার হলো না কিচ্ছু। কিতাটা আমি শেফ, আমি খাদ্য জানি কোনটা খাইতাম, এবং আল্লাহর তরফ থেকে জানি ফুটবল খেলা, ব্যায়াম খেলা। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনার ধন্যবাদ উপদের লাগি। কারণ আমরা একটা জিনিস জানি হোমিওপ্যাথিক ইফেক্টিভ কি জন্য অনেকে বলছেন। ওয়ান অফ দি হোমিওপ্যাথিক ডক্টর অ্যান্ড কনসালটেন্ট বলছেন দি লং টার্মস বেনিফিট অফ দি হোমিওপ্যাথি to the patient is that it not only alleviate the disease symptoms but to re-establish the internal order of the deepest level, thereby provide the lasting cure. কারণ এই হোমিওপ্যাথিক সেবন করলে এবং এটার মূল যে প্রবলেমটা তুলিয়া এবং লাস্টিং দীর্ঘদিন মানুষ সুস্থ থাকার ব্যবস্থা করে। দেখা যায় আমার পরবর্তী কোয়েকশন থাকবে, আপনার চোখে ভাইরাস বা ব্যাকটেরিয়া হলে, ব্যাকটেরিয়া আক্রান্ত হলে আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি, কারণ অনেক সময় আমাদের চোখে আক্রান্ত হয়ে যায়। ধন্যবাদ। চোখ হচ্ছে খুব সেন্সিটিভ একটা জিনিস, এবং সাথে সাথে যদি চোখে ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত করে, চোখে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, এবং ডাক্তার বললেও না হলে আপনার হসপিটালে যাওয়া উচিত আমি মনে করি। তারপরে হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে, এগুলো তো কাজ করে, কিন্তু সাবধান থাকতে হবে। চোখে যদি ভাইরাস আক্রান্ত হয়, ব্যাকটেরিয়া আক্রান্ত হয়, চোখ যদি অনেক সময় চোখ উঠে, সাধারণভাবে অনেক সময় চোখ উঠে, অনেকেরই হয় দেশে বিদেশে, সেগুলো খুব স্বাভাবিক। অনেক সময় গরম পানি দিয়ে সেঁক দিতে পারেন, অথবা একটু গরম পানিতে লবণ দিয়া একটু এটা সেঁক দিতে পারেন, এটা খুব ভালো হয়। তবে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব বেশি ভালো। অয়েন্টমেন্ট আছে, ড্রপ আছে, হোমিওপ্যাথিতে কিছু খাবার ওষুধ আছে, এগুলো দরকার। নতুবা যদি বিলম্ব করেন এবং এটা যদি খুব সেন্সিটিভ হয়, ভাইরাস যদি দুষ্ট ভাইরাস হয়, ব্যাকটেরিয়া হয়, তাইলে অনেক সময় চোখটা নষ্ট হয়ে যেতে পারে। এইগুলো অনেকেরই হয়েছে। তো আমার মনে হয় খুব সাবধানতা অবলম্বন করা উচিত। ডাক্তারের পরামর্শ নেবেন, শরণাপন্নের চোখের ডাক্তার অথবা জিপির সাথে পরামর্শ করতে পারেন প্রাথমিক অবস্থায়। আর বেশি যদি হয় তাই হসপিটালে যেতে পারেন তাড়াতাড়ি। আমি মনে করি এটা করা উচিত। যেমন হোমিওপ্যাথি ওষুধও আছে, কিছু ওষুধ আছে যেগুলো খুব কাজ করে, এগুলো খাইতে পারেন ভাইরাস নিধনের জন্য। ধন্যবাদ। প্রশ্ন নিয়ে নেন। হ্যালো কলার। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি খৌকা, শুনছি। আসসালামু আলাইকুম। আপনি অনুষ্ঠান বাদে বা এই টেলিভিশনের পর্দার সামনে রাইটে একটা আছে কি টেলিফোন নাম্বার আছে, আপনার ওই টেলিফোন নাম্বারে টেলিফোন করলে আপনার তারাও ওই আনসার দিতে পারবা। ডাইনে আর একটা নাম্বার আছে যে আপনার এখন এটা খাওয়া যেত না, আপনি ওটা আপনি টেলিফোন করিয়া আমরা এটার ব্যাপারেও কিছু আলোচনা করবো। আমার দাঁতে ঘুমাই গেলে না, আমি উঠে সকালে খালি দাঁতে দিতে পারে জানি না। আপনার এই ডায়াবেটিস কত এই আপনার আপনি ট্যাবলেট খাই না? ট্যাবলেট খাই না, ট্যাবলেট খাই সকালে উঠতাম পারি না, ধন্যবাদ। শুনেন, সাবানি আরক জিনিস, এটা আর্থ্রাইটিস জাতীয় হইতে পারে, বাত হইতে পারে। তো আপনি
ডায়াবেটিসের ওষুধ যখন খান ঠিক আছে, কিন্তু একটু ব্যায়াম বেশি বেশি করে ব্যায়াম করলে ভালো হয়। ব্যায়াম তো করি, হাঁটাহাঁটি করি, আমি না বই না, সবসময় তারা জায়গাটা না, বেশি করে ব্যায়াম করবেন, রুটিন মাফিক ব্যায়াম করে, রুটিন একটা রুটিন মেনটেন করে ব্যায়াম করবেন, বেশি করে পানি। আপনি এমনি খাবার তালিকা কি খান বেশি? খান কি তা? আমি মাত্র বাতুটা খাই, ভাত খাই, আমার আর কিছু ভালো খাই না। মিঠা জাতীয় জিনিস খাই না, যে মিঠা না মিঠা খাই না, চা লাগে শুনে খাই না। বুঝছে? না, সাবানিটা বাত জাতীয় জিনিস আছে, এগুলো বাত জাতীয় জিনিস। এবং কিছু ওষুধ আছে মোমবাতি বাতের ওষুধ খাইলে ওইটা সাবানি কমে যাইব বেশি করে। অনুষ্ঠান পরে ফোন দিতে পারবো, ঠিক আছে? আপনি যখন ওই টেলিফোনের নাম্বার পাইবা, ওই টেলিফোনে যোগাযোগ করিয়া আপনি এটা আলাপ করতে পারবা। ওকে, অনুষ্ঠান পরে অনুষ্ঠান বাদে আপনি টেলিফোন করতে পারবা, বুঝছেন? আমরা পরবর্তী কোয়েকশন চাচ্ছিলাম যে এই চোখের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হলে আমরা কি কি করতে পারি? খুব ইম্পর্টেন্ট। চোখে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া, আমার জানা মতো কিছু আত্মীয় স্বজন ঘনিষ্ঠদের এইভাবে আক্রান্ত হয়েছে, এলাই হইতেছে, জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু সেন্সিটিভ। চোখ একটা সেন্সিটিভ, অন্য বডির অন্যান্য অংশ হয়তো অত সেন্সিটিভ নয়, কিন্তু চোখ যেহেতু একটা সেন্সিটিভ, কাছাকাছি বিলম্ব না করে চোখে ডাক্তার শরণাপন্ন হইতে হবে। আর বিশেষ করে সাধারণত চোখ ওটা আমরা যেটা বলি কিছুটা অনেক সময় হয় যে ভাইরাস সাধারণ, এগুলা সাধারণত চোখের ড্রপ বা চোখের অয়েন্টমেন্টে কমে, অথবা গরম পানি দেওয়া যদি দেওয়া হয়, সেক দেওয়া হয়, তাহলে আবার চোখের মাঝে পিছুটি গোটা হয় অনেক সময়, গোটা, এগুলো হইতে পারে। এগুলা আমার বড় কিছু না, মারাত্মক কিছু নয়। তবে বেশি হইলে দেরি না করে চোখের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট। আর বিশেষ করে ভাইরাস ব্যাকটেরিয়া যে কোনো সময় আক্রান্ত করতেই তো পারে, তবে এটা সাবধানতা অবলম্বন করা উচিত যে কোনো সময়। বিশেষ করে সিজনাল ভাইরাস আছে চোখের, বিশেষ করে বাংলাদেশে তো অনেক আমরা চৌকোটা কইতাম, চৌকোটা মানে চোখে ভাইরাসে আক্রান্ত হয়, এবং এখানে একটু কম, লন্ডনে তো অত বেশি না। তবে যাই হোক, চোখের সমস্যা হইলে সাথে সাথে আপনার জিপি অথবা হসপিটাল পরামর্শ নেবেন, অথবা হোমিওপ্যাথি ওষুধ, যদি পুরাতন রোগ হয় চোখের, হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে ভালো ফল পাবেন। নানা কারণে গ্লুকোমা হতে পারে, অনেকের গ্লুকোমা হতে পারে, বা চোখের বিভিন্ন ধরনের ভীষণ সমস্যা হতে পারে। আবার অনেকে আছে চশমা দিছে, ডাক্তার চশমা ব্যবহার করেন না, এটা খুবই সমস্যা। আবার কম্পিউটারে যদি বেশি কাজ করেন, মাঝে মাঝে চোখের রেস্ট নিতে হবে, 1 ঘন্টা পরে 10 মিনিট, 2 ঘন্টা পরে 10 মিনিট রেস্ট নেওয়া উচিত। এগুলো আমরা নেই না, অনেকে মেনটেন করি না। চশমা আছে, চশমা ব্যবহার করি না। আবার চশমার হতে ডেট কেসে গিয়ে এদিকেও খেয়াল নাই, এগুলো এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো চিন্তা রাখা উচিত। যেহেতু চোখটা সেন্সিটিভ, আবার যদি ভীষণ কেউ দূরে ভালো দেখেন, কেউ কাছে দেখেন, কেউ কাছে দেখেন না, যাই হোক চোখের যে চশমা এটা মেনটেন করা উচিত। যদি ডাক্তার চশমা দেয়, যে চশমার যে পাওয়ার যা আছে, এই পাওয়ার অনুযায়ী চশমা ব্যবহার করা উচিত, এবং এটা নির্দিষ্ট টাইম পরে চেঞ্জ করতে হয়, এদিকেও খেয়াল রাখবেন। কিছু কিছু খাবার তালিকায় আছে যেগুলো খাইলে চোখের জ্যোতি বাড়ে, যেমন লাল শাক বা ক্যারট, এগুলো খাইলে চোখের জ্যোতি বাড়ে, এগুলো খাওয়া উচিত। তারপরে ফসফরাস জাতীয় জিনিস, মাছ যেগুলো আছে, যেমন ছোটো মাছ, পুঁটি মাছ, তারপরে ছোটো ছোটো এই যে মাছ আছে, এগুলো কিন্তু কিছু মাছে ফসফরাস আছে যেগুলোতে চোখের জ্যোতি বাড়ে, এইসব জিনিস খাওয়া ভালো। আর যেসব খাদ্যের মধ্যে ফসফরাস বেশি, এগুলো খাওয়া ভালো, তাইলে চোখের জ্যোতি বাড়ে। আগের দিনে মানুষের কথা রৌর মাথা খাইলে, রুই মাছের মাথা খাইলে ফসফরাস বেশি, এগুলো আগে খাইতেন। তো এইখানে তো মাছগুলো ফ্রোজেন মাছ বেশি, এটা সমস্যা। যাই হোক, টাটকা মাছ খাইলে ভালো, টাটকা মাছ খাবেন, শাকসবজি খাবেন, লাল শাক খাবেন, তারপরে ক্যারট যেটা, বা এই ধরনের মিষ্টি কুমড়া খাবেন, যেগুলো চোখের জ্যোতি বাড়ে, এগুলো খাওয়াটা ভালো। এগুলো আমরা খাই না, এটা সমস্যা। তো এগুলো খেতে হবে, বিশেষ করে ফলমূল, ভেজিটেবল, এবং কিছু কিছু বাদাম জাতীয় জিনিস যেগুলো আছে, নাট, এগুলো খাইলে ভালো, এগুলো খাওয়া উচিত। এগুলো আজকাল তো ইন্টারনেটে বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অনেক জিনিস আপনি জানতে পারবেন, এবং এগুলো নিজের স্বাস্থ্য সচেতন হতে পারেন।
আরেকটা জিনিস, পানি বেশি করে পানি পান করতে হবে, কমপক্ষে 2 লিটার, 2 থেকে 3-4 লিটার পানি খাইতে হবে। তাইলে দেখবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে। অনেক ওষুধ অ্যাভয়েড করতে পারেন যদি বেশি করে পানি খান, ফ্রুট খান, এগুলো ভালো। আবার বেশি বাজারের ড্রিঙ্ক খাওয়া ভালো নয়, আপনি টাটকা ফ্রুট খাওয়াটাই ভালো। কলা খেতে পারেন রীতিমতো, সবাই খায়, অরেঞ্জ খেতে পারেন, নানান ধরনের ফ্রুট খাইতে পারেন, আর আখরোট জাতীয় বাদাম ইত্যাদি খেতে পারেন, এগুলো খাওয়া ভালো। তো আসলে স্বাস্থ্য সচেতনতা প্রথম আপনি নিজে চিন্তা করবেন সুস্থ থাকার জন্য। ডাক্তার ইম্পর্টেন্ট না, আপনার দৃঢ়তা, আপনার ইচ্ছা, আপনার সদিচ্ছা আপনাকে সুস্থ রাখবে। ডাক্তারের কাজ হচ্ছে আপনাকে নিরীক্ষণ করা, ঔষধ দেওয়া বা পরামর্শ দেওয়া। ডাক্তার রুগীকে সুস্থ করে না, রুগী নিজে থেকে সুস্থ থাকার চেষ্টা করতে হয়। আপনার দৃঢ়তা, আপনার ডিটারমিনেশন, আপনার ইচ্ছা শক্তি আপনাকে সুস্থ রাখবে। আরেকটা জিনিস, এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবেন। শরীরের যে ফাইটিং ক্যাপাসিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জিঙ্ক জাতীয় জিনিস খাবে। জিঙ্ক যেসব খাবারে জিঙ্ক বেশি আছে এগুলো খাবেন। বিশেষ করে ওয়েস্টারে জিঙ্ক বেশি আছে, তারপরে জিঞ্জার, আদায় জিঙ্ক আছে, তারপরে এই যে মাশরুম, এগুলো জিঙ্ক বেশি আছে। এই জিঙ্ক জাতীয় জিনিস যদি খান বেশি করে, তাইলে ঔষধ খাওয়া কমাবেন, ওষুধ না খেলে হবে। আমাদের কমিটির লোকজন বেশি করে ওষুধ খায়, অন্যান্য কমিটির লোকজন তারা কম ওষুধ খায়, কিন্তু তারা কিন্তু ওয়েস্টার জাতীয় জিনিস খায়, ওয়েস্টার, তারপরে বিভিন্ন ধরনের নাট খায়, তারপরে মাশরুম, রীতিমতো মাশরুম খায়। এই কারণে তার ঔষধ না খাইলে চলে, এবং ব্যায়াম বেশি করে, দৌড়ায় অনেকে, তারা সবসময় দৌড়াইতে থাকে। আর আমাদের লোকজন এই যে বাতের সমস্যা, সাবানি, খামড়ানি ইত্যাদি ইত্যাদি, ক্রাম্পিং থাকে, যে পানি কম খাইলে ক্রাম্পিং হইতে পারে, মাংস ক্রাম্পিং হইতে পারে। পানি যদি বেশি খান, বেশি পানি খাইলে হয়তো ক্রাম্পিং কমবে, সাবানি কমতে পারে। আরেকটা জিনিস হচ্ছে টক্সিন, শরীরে যদি টক্সিন বেশি হয়, বিষাক্ত জিনিস যেটা শরীরে বর্জ্য বাইরে যেতে হবে, যেমন শরীর যদি ঘামে তাইলে বাইরে যেতে পারতো, যেহেতু ঠান্ডার দেশ, তাইলে আপনাকে ব্যায়াম করে এই শরীরের টক্সিন বাইর করতে হবে। আরেকটা জিনিস, ক্যালোরি বার্ন করতে হবে। আমরা খাওয়ার পরে যে ক্যালোরি, এই ক্যালোরি বার্ন করতে হবে। তো কীভাবে করবেন? ব্যায়াম, হাঁটাচলা, নড়াচলা, হাঁটাহাঁটি করবেন, ব্যায়াম করবেন, যদি পারেন দৌড়াবেন, তাইলে ক্যালোরি বার্ন হবে। কম খাবেন এটা কোনো শর্ত নাই, আপনি যে কম খাবেন এটা শর্ত নাই, আপনি পরিমাণ মতো খাবেন, বেশি খাবেন, কিন্তু এটা বার্ন করতে হবে, জ্বালাইতে হবে, বার্ন করতে হবে। এই সহজ জিনিসটাই এটা বার্ন করতে হবে। গাড়ি যেভাবে তেল, পেট্রোল, মোবিল দ্বারা বার্ন হয়, আপনার শরীরের খাবারগুলো বার্ন করতে হবে, জ্বালাতে হবে, জ্বালাইতে হবে। তো এগুলো যদি মানে একটা পরে শরীরে জ্বলে না, তাইলে এগুলো বাত সৃষ্টি হবে, বর্জ্য পদার্থ, টক্সিন মানে বিষাক্ত পদার্থ হবে। তাহলে আপনার টক্সিনটা বাইর করতে হবে। টক্সিন বাইর করার জন্যই আপনাকে নড়াচড়া করতে হবে, ব্যায়াম করতে হবে, কাজ করতে হবে। যারা বেশি বেশি কাজ করেন, পরিশ্রম করেন, তারা সুস্থ থাকেন, আর তাদের টক্সিন বাইর হয়ে যায়, অর্থাৎ বার্ন হয়ে যায়। তার ক্যালোরিটা, আপনার শরীরের ক্যালোরিটা বার্ন করতে হবে। বেশি খাবেন সুবিধা নাই যদি আপনি বার্ন করতে পারেন। আপনি যদি কম খান আবার বার্ন হয় না, কম খাওয়ার কোনো শর্ত না, বেশি খাওয়ার শর্ত নয়। আপনার যতটুকু বডির প্রয়োজন, আপনার স্টেমিনার জন্য এটা খেতে হবে। অনেকে বলে আমি কম খাই, না, কম খাবেন কেন, বেশি খাবেন। আপনি বার্ন করবেন, পরিশ্রম করবেন, আপনি বেশি কাজ করবেন, আয় উন্নতি বেশি হবে। খাবেন বেশি, আয় উন্নতি বেশি করবেন, আর খাবার বার্ন করবেন, জ্বালাবেন। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, আলস্যে দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। এটা একটা একবারে চিরন্তন সত্য কথা। পরিশ্রম করবেন, পরিশ্রম আপনার ধন আসবেই। আবার যদি এই 2 নম্বরই বাটপারি এই পথে যায়, তাহলে এটাও অতি অনিবার্য। সাম্প্রতিক উদাহরণগুলো আমি বলতে চাই না এই জিনিসগুলো, যেহেতু আমরা স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম, আপনাদের সৎ চিন্তা, সৎ যুক্তি, সৎ পরামর্শ। আবারও বলি, সৎ চিন্তা, সৎ যুক্তি, সৎ পরামর্শ, সৎ উপার্জন, এইটি হলো হালাল। এইটি আমরা যদি শুধু হালাল খাবার খাবেন কথা নয়, সৎকর্ম, সৎ যুক্তি, সৎ পরামর্শ এবং হালাল খাবার সবটি মিলেই হালাল। তাইলে আপনি সুস্থ থাকবেন। আপনার মধ্যে যে জেলাস, ঈর্ষান্বিত, অপরের ভালো দেখে আপনি ঈর্ষান্বিত হবেন না। আপনি অপরের ভালো দেখে আপনি প্রশংসা করবেন, খুশি হবেন, দেখবেন আপনি উপকৃত হচ্ছেন। সৎ পরামর্শ দিবেন, সৎ চিন্তা, সৎ যুক্তি, সৎ পরামর্শ, সৎ কর্ম এবং সৎ উপার্জন, সৎ এবং হালাল খাবার, দেখবেন আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আপনার জীবন যেভাবে কষ্ট থাকুক, আপনার জীবনের, আপনার ভবিষ্যৎ,
আপনার বংশ পরম্পরায় আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এটা নির্ধারিত, এটা প্রকৃতির নিয়ম, এটাই সৃষ্টির মূল রহস্য। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আপনি এই যেসব জিনিসের কথা বললেন, বর্তমানে আমরা ব্রিটেনে কস্ট অফ লিভিং ক্রাইসিসে আমরা এই পরিবাররা ভীষণভাবে আক্রান্ত। আপনার যেগুলো লিস্ট দিলেন ওগুলো কিনতে গেলে আমাদের পরিবারের অনেকের স্ট্রেস হবে, ডিপ্রেশন হবে, হাই ব্লাড প্রেশার হবে। তাহলে আপনি এই স্ট্রেস থেকে কীভাবে আমরা মুক্তি পেতে পাই, হাই এই ডিপ্রেশন থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পাই, এবং হাই এই ব্লাড প্রেশার থেকে, কারণ আপনি এইগুলা দিলেন, আমাদের কাছে পয়সা নাই, যে এই আপনার অনেক সময় চাইল্ড বেনিফিট যেটা আছে এটা এই 2 জনের বেশি 3টা দেন, আমাদের অনেক পরিবারের আছে 3 জন 4 জন 5 জন বাচ্চা, কিন্তু ধন্যবাদ। আপনি প্রেশারটা পৃথিবীর পরিসংখ্যান একটা কথা বলে, না খেয়ে মানুষ কম মরেছে, বেশি খাইয়া মানুষ বেশি মরেছে। তো কাজে আপনি যদি খাবার তালিকা আপনি যদি এভাবে সাজান, আপনি যদি সাশ্রয়ী হন, বাজেট যদি কমান, আপনার খরচের বাজেট কমাতে পারেন, আপনার বিলাসিতার সাইড যদি কমান, তাইলে খাবার যদি বিশেষ করে লন্ডনের মাটিতে খাবার খুব একটা সমস্যা না, বরং বাসস্থান সমস্যা আছে। এই ব্রিটেনে বাসস্থান সমস্যা, রেন্ট বেশি, অন্য খরচ বেশি থাকে, কিন্তু খাবারের মূল্য অনেক কম। আমি একটা কল নিয়ে নেই। থ্যাংক ইউ। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম স্যার বলেন, যখন আপনি হুকা নাম বলেন। ডাক্তারের নাম কি? আমার নাম ডাক্তারের গিয়াসউদ্দিন। ডক্টর কনসালটেন্ট ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ। তাই কোন জায়গা? তাই আপনি যে টেলিভিশনের পর্দার মাঝে আপনার ডাইন দিকে আছে যে একটা নাম্বার, ও নাম্বারও আপনার যে আমরা অনুষ্ঠান বাজে টেলিফোন করলে পাইবা, আর যদি অন্য সময় যে কোনো সময় টেলিফোন করলে তাই পাওয়া যাবে। হ্যালো জি বলে আপনার হ্যালো, আজ কোন দার আপনার রেসাবালা যে সকালে ফোন করতে পারবা, যে সকালে ফোন করতে পারবা অনুষ্ঠান পরে। বুঝছি না ও অনুষ্ঠান যে আজকের চলে, এই অনুষ্ঠান বাদে আপনি যে কোনো সময় ফোন করলে তাহলে পাইবা। ওকে, আপনার 2 নম্বর কিটা? 2 নম্বর কিটা? ও 1 নম্বর হইলো ওই এখানে টেলিভিশনও, আর 1 নম্বর হইলো গিয়া ডান দিকে আছে, ও নাম্বার ফোন করবা, বুঝছেন নি? ফোন করলে ও যে আমারে ফোন করবা অনুষ্ঠান পরে পাইবা আমারে। আর কোন সময় যাবে? অনুষ্ঠান বাদে পাইবা, আর যে কোনো সময় যে কোনো বারে আপনি ফোন করলে কালকে ফোন করলে পাইবা। আজকের 8টা বাদে ফোন করলে পাইবা, 9টা বাদে ফোন করলে পাইবা, কালকে পাইবা, যে কোনো সময়। জি ওকে, অবশ্যই পাইবা, কোনো অসুবিধা নাই। ওকে, এই ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমরা চাইছিলাম যে আপনি can you explain about the depressions, why people face depressions, why people face stress? জি বুঝতে ধন্যবাদ। ডিপ্রেশন হচ্ছে আমাদের হতাশা, বাংলায় হতাশা। বিভিন্ন কারণে ডিপ্রেশন হতে পারে, জীবনে হতাশা হতে পারে। আপনি ব্যবসায় হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি ভালো আছে। খুকা আপনার কিতাব আমি কতদিন আগে ডাক্তার সাহেবটাকে ফোন করছিলাম। জি কিছু ওষুধ আমি পাইছি, বাট আমার লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। আটটুক দরকার আমার, কারণটা আমি ফোন করলে বিজি 5 মিনিট পরে করলাম, এই করলাম সেই আসলে আপনি 1 ঘন্টা পরে ফোন দেন যে অনুষ্ঠান পরে পাইবা না, আমি দিব না সময়। অনেক মানুষ, কারণ এই লাইন তো লম্বা থাকে, কারণ এই মানুষ আপনার বিভিন্ন খান্তনে লন্ডনের বাড়াতো লন্ডন। আপনার নাম কইবা নি? আমি 15 মিনিট নাম কোকা। হ্যালো কোকা একটু পরে। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখো কা আপনি অনুষ্ঠান বাদে আপনার এই টেলিভিশনের রাইট সাইডে একটা নাম্বার আছে, মাঝে মাঝে বিজি থাকলে ফোন ধরা যায় না বা ফোন অফ থাকে। আপনি ফোন দেন যে অনুষ্ঠান পরে, আমি কথা কইব না আপনার লগে। 8টা পরে আপনি ফোন দেন যে আপনি আমার আলাপ হইব আপনার লগে। ধন্যবাদ।
তাহলে আপনি আমরা এই ডিপ্রেশন ব্যাপারে আলোচনা করেন হোয়াট ইজ ডিপ্রেশন ওয়াই পিপল ফেসিং ডিপ্রেশনস নট অনলি ফর দি ইকোনমিক রিজনস অ্যান্ড আদার রিজনস অ্যাজ ওয়েল এটা ব্যবসায় বিফলতা হতে পারে, ব্যক্তিগত জীবনে ব্যর্থতা হইতে পারে, বা আপনার যে চাহিদা বেশি আছে চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন, এগুলো হতাশ হইতে পারে। অথবা নার্ভ ব্রেকডাউন হইতে পারে। আমাদের যে নার্ভ আছে, চেতনা নার্ভ, এই শরীরের যে দুটো অংশ আছে, একটা শারীরিক রক্ত চলাচল যন্ত্র, আর একটা আছে স্নায়বিক যন্ত্র নার্ভ। নার্ভ যদি কোনো কারণে ব্রেকডাউন হয়, আমরা দেখো এই নার্ভ দিয়ে গেছে নার্ভ, তাইলে মানুষের হতাশা হয় অনেক সময়। তাইলে এটা চিকিৎসা লাগবে। নার্ভ ব্রেকডাউন হইলে মানসিক রোগী হতে পারে, এটা চিকিৎসা লাগবে। হোমিওপ্যাথি চিকিৎসা খুব ভালো যদি নার্ভ ব্রেকডাউন হয়, বা যে কোনো ধরনের ডিপ্রেশন যদি হয়, হোমিওপ্যাথি ঔষধ খুব বেশি কার্যকর। এটা আমার পরীক্ষিত, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। অন্যান্য ঔষধের চেয়ে বা চিকিৎসার চেয়ে নাম বলা দেওয়া নয়, হোমিওপ্যাথি ওষুধ বেশি কাজ করবেই যদি মানসিক রোগী হয়, বা এই নার্ভের যদি সমস্যা হয়, বা হতাশাগ্রস্ত রোগী যদি হয়। জীবনে ব্যর্থতা আসতে পারে যে কোনো কারণে, ব্যবসায়িক ব্যর্থতা, পারিবারিক জীবনে ব্যর্থতা, বা আপনার চাহিদা যেটা আছে পূরণ হয় না সেটাই ব্যর্থতা, পরীক্ষার ভালো রেজাল্ট হয় না সেটা ব্যর্থতা, প্রাইভেট লাইফে ব্যর্থতা, বিভিন্ন কারণে ব্যর্থতা হতে পারে। তো একটা জিনিস হচ্ছে ধৈর্য ধরতে হবে, আর আমরা যেটা সবুর বলি, সবুর করতে হবে। জীবনে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থাটা হয়তো আপনার চেয়ে আরেকজন আরও মন্দ অবস্থায় আছেন, সুতরাং আপনাকে এই অবস্থা দাঁড়াতে হবে এবং এখান থেকে উন্নতির চেষ্টা করতে হবে। তো এটা মানিয়ে নিতে হবে। জীবনের যে কোনো সংকটময় মুহূর্ত যদি আসে, এটার বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে জয় হতে হবে। মানুষ ভুল ত্রুটি ঊর্ধ্বে নয়, ভুল হতে পারে, এটা সংশোধন করবেন এবং সংশোধন করে সামনের পথে এগোবেন। We are going for a very short break. I will come back. Thank you, viewers. We are going for a short break. We'll see you after the break. Thank you.